কিন্তু কি করে এখনো সকলের বিলাসী জীবন যান্ত্রিক ব্যস্ততা আড়ালে হারিয়ে যাচ্ছে অজস্র কিশোর কিশোরী স্বপ্নের ভবিষ্যৎ। পিচ ঢালা পথে বিলাসবহুল গাড়ির চাকা নিচে চাপা পড়ছে তিল তিল করে গড়ে ওঠা সদ্য ডিগ্রিপ্রাপ্ত সন্তানের জননীর প্রবল বাসনা। গঠনমূলক দৃষ্টিভঙ্গিতে যখন অ্যাকুয়ারিয়ামে জীবন যাপন করছে অসংখ্য কোমলমতি শিক্ষার্থী, ঠিক সে সময় তানভীর হোসেন আশরাফি ঘুমোতে চায় না, চায় শান্তিতে ঘুম পাড়াতে। আর এই শান্তিতে ঘুম পাড়ানোর জন্য আজ থেকে 53 বছর পূর্বে মহান মুক্তিযোদ্ধারা প্রেমিকার আরতি থেকে, বউয়ের বাসর ঘর থেকে, মায়ের আঁচল থেকে, বাবার আর্তনাদ থেকে সবকিছুর মায়া ত্যাগ করে ঝাঁপিয়ে পড়েছিলেন মহান মুক্তিযুদ্ধে। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে পৃথিবীর ভূখণ্ডে আমরা ধনে ধন্য পুষ্প ভরা একটি দেশ পেয়েছি। সবাই মিলে বলবো কি নাম তার, সবাই একসাথে বলবো কি নাম, আরো জোরে বলবো কি নাম। এবার বাচ্চাদের আওয়াজ শুনলাম, এবার মাদের আওয়াজ শুনবো। কি নাম তার একটু বলি, মারা জোরে একটু বলি কি নাম। বাংলাদেশ। যাই হোক, মারা ভাষায় বেশি কথা বলে, বাইরে আসলে একটু লজ্জা থাকে। তা আমি সকল মুক্তিযোদ্ধাদেরকে গভীরভাবে শ্রদ্ধা নিবেদন করছি। সেই সাথে 2024-এ আবু সাইদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ, তাহির জামান প্রিয় সহ যারা আত্মাহুতি দিয়েছেন, যাদের রক্তে রঞ্জিত হয়েছে বাংলার কালো পিচ ঢালা রাজপথ, তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। শিবরাম সৃজনশীল মডেল পাবলিক স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে আজকের এই আয়োজনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মঞ্চ ভূমিষ্ঠ আছেন মোস্তাফিজুর রহমান মোস্তাক। আমাদের রংপুরে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য একটা সময় নিরলস ভূমিকা পালন করেছেন। পরে বাংলাদেশ সরকারের নিয়ম মেনে জমি কিনে এই জায়গায় বাড়ি করে এই জায়গার বাসিন্দা হয়ে আপনাদের মাঝে আছেন মোহাম্মদ এরশাদ, আমাদের অত্যন্ত গুণী এবং শ্রদ্ধাশীল একজন ব্যক্তিত্ব। আমাদের মাঝে আছেন আব্দুল মান্নান রনি ভাই, আমার প্রিয় বড় ভাই। আমাদের মাঝে এখানে উপস্থিত আছেন আজকে এম.এ. রৌফ খান, এবং এরপরে যার নামটি বলবো মাসুদ রানা মজনু। আমরা একসঙ্গে স্কুল পাশ করেছি, একসঙ্গে প্রাইভেট পড়তে যাইতাম। প্রাইভেট পড়তে গিয়ে মজনু আমি সকালবেলা করে যাইতাম, কখনো কেউ স্যার পড়াচ্ছে পড়াইতে পড়াইতে ঘুমে তন্দা হইতে হইতে বিছনা থেকে পড়ে যাইতাম। আমিও পড়ে গেছি, একবার আমার দোস্ত মজনু কিন্তু পড়তে গিয়ে পড়ে গেছিল। সেই প্রিয় মজনু এলাকার অত্যন্ত সমাজসেবক হিসেবে পরিচিতি লাভ করেছে আমার সেই বন্ধু মজনু। এবং আগামীর বাংলাদেশ এবং অভিভাবক বৃন্দ, রোমান খন্দকার এই শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রতিষ্ঠাতা, শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, আপনাদের সবাইকে আজকে সূর্যোদয়ের পর থেকে এই নৈসর্গিক পৃথিবীতে যতগুলো রঙিন ফুল ফুটেছে সমস্ত রঙিন ফুলের সুবাসিত শুভেচ্ছায় সিক্ত করছি আপনাদের সবাইকে। আমি জানি বাচ্চাদের এই আয়োজনে বক্তৃতা রাখবার মতো সেই ধৈর্য আমারও হবে না, আপনাদেরও শুনবার হবে না। তবে আমি আজকে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলবো, সেটি হচ্ছে মাদের সাথে। প্রিয় মারা, বেয়াদবি মাফ করবেন, ডোন্ট টেক আদারওয়াইজ। প্রশ্ন করছি আপনাকে, আমাকে, সবাইকে, যদি আপনার আমার প্রস্রাব লাগে, সেই প্রস্রাবের যন্ত্রণা কিন্তু আপনি আমি কেউ আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টার বেশি আটকায় রাখতে পারি না। এখন আমি যদি প্রশ্ন করি আপনাকে যে যেই মায়ের কোল থেকে আমরা জন্মগ্রহণ করেছি, সেই মা কি আপনাকে আমাকে পেটে 1 ঘন্টা 2 ঘন্টা ধারণ লালন করেছেন? প্রশ্নের উত্তরে আসবে না, না, না। তারপরে যদি আবার প্রশ্ন করি, তাহলে কি 1 দিন, তাহলে কি 2 দিন, তাহলে কি 10 দিন? না। প্রশ্নের উত্তরে আসবে না, না, না। আবার যদি প্রশ্ন করি, তাহলে কি 1 মাস, 2 মাস, 3 মাস? নয়। প্রশ্নের উত্তর যদি আমরা সঠিকভাবে আনতে যাই, তাহলে 9
অথবা 10 মাস 10 দিন। এই যে 1-2 ঘন্টার প্রস্রাবের যন্ত্রণা আপনি আমি কেউ আটকায় রাখতে পারছি না, অথচ আপনি মা 10 মাস আপনার এই বাচ্চাকে আপনি কোলে ধারণ করেছেন। আপনি যখন আপনার বাড়ির উঠানে বসে থেকে অশ্রুসিক্ত হয়েছেন, আপনার কোনো ভাই বোন আত্মীয় স্বজন যখন আপনাকে জিজ্ঞেস করেছে কিরে তুই কাঁদছিস কেন, আপনি বলেছেন যে অন্য ব্যথা তাই কাঁদছি, কিন্তু তা নয়। আপনার পেটে গর্ভ থাকা অবস্থায় আমি বা আমরা যারা বারবার মায়ের কলিজায় বারবার আঘাত দিয়েছি, সেই আঘাতকে বলেছেন মা অন্য ব্যথা। আহা কি সেই মা! আর সেই মায়ের কোল থেকে যখন একটি সন্তান জন্মগ্রহণ করে, আপনার চোখে নাকে পচা দুর্গন্ধ যদি আমরা দেখি বা শুনতে পাই, আমরা সেই পথকে পরিহার করে অন্য পথে হাঁটি। এখন যদি প্রশ্ন করি যে যেই বাচ্চাটি আপনি প্রসব করেছেন, সেই বাচ্চা প্রসবের পর থেকে প্রস্রাব করে, পায়খানা করে, বমি করে, আপনি কয়বার এই প্রস্রাব পায়খানা বমিকে মুছেছেন বা তার কাপড় ধুয়ে দিয়েছেন? প্রশ্নের উত্তরে আসবে 1 ঘন্টা, 2 ঘন্টা, 1 মাস, 2 মাস। প্রশ্নের উত্তর যদি সায়েন্টিফিক ভাবে যায়, গবেষণা আকারে যদি যায়, 7200 ঘন্টার উপরে আপনি আপনার ওই বাচ্চাকে, বাচ্চার প্রস্রাব পায়খানা বমিকে পরিষ্কার করেছেন। আহা কি সেই মা, কি সেই বাবা! মায়ের গর্ভে থাকা অবস্থায় এবং প্রসব করার পরে আপনার স্বামী রোদে বন্যায় খরায় হুঙ্কার দিয়ে অর্থ উপার্জন করেছেন, কৃষক হয়ে মাঠে ফসল ফলিয়েছেন, প্রান্তিক কৃষক হয়ে আলু ফসল করেছেন, আমনের ধান ফসল করেছেন, পাট লাগিয়েছেন, ভুট্টা লাগিয়েছেন, সেখানকার টাকা নিয়ে এসে আমার মাকে দিয়েছেন, আপনাকে দিয়েছেন। চাকরি করেছেন, মসজিদের ইমামতি করেছেন, খতিবগিরি করেছেন, মন্দিরের পুরোহিতগিরি করেছেন, এরশাদ ভাইয়ের মতো চাকরি করেছেন পুলিশের জীবনের ঝুঁকি নিয়ে। কেউ ব্যবসা করছে, সূরা বাকারায় স্পষ্ট লেখা যে সুদ হারাম, ব্যবসা হালাল, এই ব্যবসা অনেকে করছেন। সেখানকার টাকা নিয়ে এসে আমার মাকে বা আপনার সহধর্মিণীকে আমরা দিচ্ছি। আর সেই মা কি কষ্ট করে সংসারকে ধারণ পালন লালন করছেন, আবার স্বামীকে পরিচালনা করছেন, শাশুড়িকে দেখছেন, শ্বশুরকে দেখছেন, আবার সেই সাথে সাথে আপনার প্রতিবেশী, আপনার নিকটবর্তী, আপনার আত্মীয় স্বজন, আপনি আপনার সঞ্চিত গুচ্ছিত টাকা কর্জ দিচ্ছেন অথবা তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। বলেন ঠিক না বেঠিক? এই কাজগুলো করেন না আপনারা? আচ্ছা, এখন প্রশ্ন করছি আপনাকে যে যেই বাচ্চার জন্য আপনি এই ত্যাগ দিচ্ছেন, পরিশ্রম করছেন, সেই বাচ্চাটি কি শিক্ষা না পাওয়ার কারণে 16-17 বছরের টকবকে তরুণী হয়ে যাওয়ার পরে, 18 বছরের টকবকে নওজোয়ান হয়ে যাওয়ার পরে আমার ওই বোনটি অমুক এর প্রেমে পড়ে গেল। সেই প্রেমে পড়ে যাওয়ার কারণে 7 দিন 8 দিন সেই প্রেম চলে যায় বিছনায়। বিছনায় যাওয়ার পরে ওই বোনটি যখন কনসেপ্ট করে, অর্থাৎ তার পেটে যখন বাচ্চা ধারণ করে, আর সেই প্রতারক ভণ্ড প্রেমিক যখন প্রত্যাখ্যান করে, আমার বোনটি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করছে। আমার ভাইটি কি করছে? পশ্চাতের অপসংস্কৃতির করাল গ্রাসে আসক্ত হয়ে স্টার বাংলা, জি বাংলার মতো পচা সিনেমা দেখে মাথার মস্তিষ্ককে নষ্ট করে আমার বোন এই অপকর্মের সঙ্গে জড়িয়ে পড়ছে। আর আমার ভাই কলেজে বিশ্ববিদ্যালয়ে গিয়ে অমুক ভাই তমুক ভাই জিন্দাবাদ করে হাতে অস্ত্র তুলে নিয়ে রক্তের ঝঞ্ঝনানির মধ্য দিয়ে নিজের জীবনকে নষ্ট করছে, সেই সাথে সাথে অন্যের জীবনকে কেড়ে নিতে কোনো দ্বিধা করছে না। তাহলে কোন শিক্ষাটির অভাবের কারণে আমরা এটি আজকে সমাজে দেখতে পাচ্ছি? সেই জায়গাগুলো আমাদেরকে ধরতে হবে। আমার প্রিয় মারা, আমি আপনাদের কাছে বিনয় সহিত অনুরোধ করব, আপনি আপনার বাচ্চাকে আজকের পর থেকে কখনোই ধমক দিবেন না। আপনি যদি আপনার বাচ্চার জন্য এতটুকু করতে পারেন,
আপনি আপনার বাচ্চাকে বারবার বলবেন, তোমার মতো জিনিয়াস, তোমার মতো এত সমৃদ্ধ, এত জ্ঞানশালী অন্য কোনো বাচ্চা নাই। এই কথাগুলো তাকে বারবার বলবেন। আরেকটি অনুরোধ করব, স্বামী স্ত্রীর সম্পর্ক যদি ফুলের মতো না হয়, যদি ভালো না হয়, যদি বাসার ভিতরে স্বামী স্ত্রীর সম্পর্ক প্রেমের মধুর যদি না হয়, স্বামী স্ত্রী যদি দ্বন্দ্ব বাসায় চলতে থাকে, সেই ইফেক্টটা কিন্তু বাচ্চার মাথায় আসবে। সেখান থেকে সে কিন্তু রেজাল্ট খারাপ করবে, সামাজিকভাবে কিন্তু সে হেয় হতে পণ্য হবে। অতএব আমি বলবো, আপনাদের ভিতরে যদি কোনো ভুল বোঝাবুঝি থেকে থাকে, সেটি আপনারা অতি দ্রুত ফ্রেন্ডশিপের মধ্য দিয়ে আপনি আপনার স্বামীর সঙ্গে, স্বামী আপনার বউয়ের সঙ্গে আপনারা মিট করে নেবেন, যদি আমরা আমাদের প্রজন্মকে যদি ভালো রাখতে চাই। আমার স্যার এই বিষয়গুলো নিয়ে ভালো বলবেন। আমরা আরেকটি শুধুমাত্র উদাহরণ দিয়ে মাইক্রোফোন ছেড়ে দিতে চাই। আপনারা অনেক